আজ হচ্ছে 26শে জুলাই, তাই তো? হ্যাঁ। আজ কত সাল? 26শে জুলাই 2024। আমি এখানে কত সাল লিখেছি? হ্যাঁ। উপরে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? ঠিক 25 বছর আগে 1999 সালে ভারতের সাথে এই যে পাকিস্তানের সেনা এবং জঙ্গিদের লড়াই হয়। হ্যাঁ, এবং ভারত আজকের দিনে এই যুদ্ধে জয়ী হয়। আর এই দিনটাকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে জয় হয় সেই জন্য কারগিল বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। ঠিক আছে, কারগিল বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। আর আজকে 2024 সালের 26শে জুলাই, আজকে কারগিল বিজয় দিবস পড়ছে। ঠিক 25 বছর আগে ভারত এই যুদ্ধে জয়লাভ করে। তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার যুদ্ধটা কেন হলো? ভারতের তোমরা জম্মু কাশ্মীর নাম শুনেছো? এখন তো জম্মু কাশ্মীর ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, একটা জম্মু কাশ্মীর আর একটা লাদাখ। তো ভারতের সেই জম্মু কাশ্মীরের একটা অংশ পাকিস্তান জোর করে দখল করে রেখেছে, আর একটা অংশ দখল করে রেখেছে চীন। এই যে অংশটা দখল করে রেখেছে আর ভারতের সীমানার মাঝ বরাবর যে লাইন রয়েছে তাকে বলা হয় এলওসি। কি বলা হয়? এলওসি। আমি দেখো গ্রাফিকে ম্যাপটা আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, ভারতের এই অংশটা কাশ্মীর, কাশ্মীরের এই জায়গাটা কিন্তু দখল করে রেখেছে। হ্যাঁ, এটা চীন দখল করে রেখেছে আর এটা পাকিস্তান। আর এই যে মাঝখানে যে বর্ডার, এটার নাম হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, আর এটার নাম হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চীনের সঙ্গে। আর এটা পাকিস্তানের সঙ্গে এলওসি। এই এলওসি বরাবর দুই দেশের সেনা থাকে। প্রতি বছর শীতকালে যেহেতু ওই জায়গাটা অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, শীতকালে বরফে জমে যায়। দুই দেশের সেনা নেমে যেত, দুই দেশের সেনা পাহাড় থেকে নেমে চলে আসতো, ওই বরফের মধ্যে থাকতো না। এবার হলো কি, 1999 সালে শীতকালে যখন শীত পড়তে শুরু করলো, মানে 98 সালে ডিসেম্বর মাসে, নভেম্বর মাসে, ওইখান থেকে ভারতের সেনা নেমে গেল, পাকিস্তানের সেনা নেমে গেল, ফাঁকা হয়ে গেল, সব চলে আসলো। এর মধ্যে করেছে কি পাকিস্তান, এই শয়তানগুলো করেছে কি, আবার উঠে যায় পাহাড়ে, আবার উঠে যায়। কারণ বরফের মধ্যে, পাহাড়ের মধ্যে কেউ যায় না, অটোমেটিক কেউ দেখতে পায়নি। ওরা শুধু উঠে যায়নি, ওরা ভারতের অনেকটা ভেতর বরাবর দখল করে নেয়, অনেকটা জায়গা ওরা দখল করে নেয়, ভারতের জায়গাগুলোতে চলে আসে। যখন গরম পড়লো, গরম পড়তে শুরু করেছে, ভারতের সেনা উপরে উঠতে যাবে, খবর আসছে যে না, পাকিস্তান অলরেডি দখল করে নিয়েছে। মাথায় হাত সবার যে কি হলো, এটা কিভাবে হলো। পরে অনেক খোঁজ খবর নিয়ে দেখা হলো যে ভারতের ইন্টেলিজেন্সি বের করেছিল যে পাকিস্তান এরকম দখল করে নিয়ে, ভারত বুঝতেই পারেনি, ভারতের গোয়েন্দা দপ্তর এটা ব্যর্থতা। তো সেই সময় এই যে ভারতের যে এই জায়গাটা, এই যে দুটো লাইন দেখো, ইয়েলো এবং ব্রাউন, এই অরেঞ্জ কালার টাইপের যে লাইন, এই মাঝের জায়গাটা এখানে রয়েছে, এখন ভেঙে গেছে। হ্যাঁ, একটা হয়ে গেছে জম্মু কাশ্মীর আর একটা হয়ে গেছে লাদাখ। হ্যাঁ, এই দিকটা হয়ে গেছে কি লাদাখ, এই ব্লু কালারের দিকটা। হ্যাঁ, এই কারগিলটা হচ্ছে এইসব জায়গাতে, যেখানে ব্লু কালার দিলাম এইসব জায়গাতে কারগিল, দ্রাস, এদিকে জম্মু, হ্যাঁ এদিকে রয়েছে। তো এই যে ব্লু কালার জায়গাটা, এখানে রয়েছে কারগিল শহর। তো শুধু যে কারগিল একটা জায়গায় যুদ্ধ না, পুরো বর্ডার বরাবর যুদ্ধ হয়েছে। হ্যাঁ, তো এই যুদ্ধে এই কারগিলটাকে ভারত আবার ফেরত পেতে লড়াই শুরু করে। ভারতীয় সেনাবাহিনী এর নাম দেয় হচ্ছে অপারেশন বিজয়। এই জায়গাটা ফেরত পেতে ভারতীয় সেনাবাহিনী যে লড়াই করেছিল তার নাম কি দিয়েছিল? অপারেশন বিজয়। ভেরি গুড। এবং ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করে হচ্ছে এয়ারফোর্স, তারা নাম দিয়েছে অপারেশন হোয়াইট সি বা শ্বেত সমুদ্র। হিন্দিতে বলা হয় সফেদ সাগর। হ্যাঁ, অপারেশন সফেদ সাগর হিন্দিতে বলে, বাংলায় শ্বেত সমুদ্র, ইংলিশে বলে হোয়াইট সি। আর এটা ছিল অপারেশন বিজয় সেনাবাহিনী, ওটা এয়ারফোর্স। তো এই যে যুদ্ধ, ভারত তার নিজের জায়গা ফেরত পেতে
তাতে ভারতের প্রায় 500 জনের বেশি সেনাবাহিনীর সদস্য মারা যায়। 500 জনেরও বেশি সেনাবাহিনীর সদস্য মারা যায়। আজকে তাদের যে জীবনের যে দাম, তাদের দামের বলে আমরা বেঁচে আছি। নাহলে সেই শয়তানরা কি করতো, আমাদের দেশটা দখল করার চেষ্টা করতো, আরো অনেক মানুষ মরতো, আমাদেরকেও লড়াই করতে হতো, কিচ্ছু করার ছিল না। নিজের দেশকে বাঁচাতে গেলে সবাইকে লড়াই করতে হবে। তো এইখানে আমরা বেশ কিছু নাম লিখে রেখেছি যারা এই যুদ্ধে অনেক বেশি লড়াই করেছে, তাদের সাহস, তাদের বলিদান। হ্যাঁ, প্রথমে নাম দেখা যাবে যোগেন্দ্র সিং যাদব, উপরে দেখা ছোট্ট করে আছে পিভিসি, মানে পরমবীর চক্র। যুদ্ধে জয় করতে গিয়ে অসীম সাহস এবং শক্তির প্রদর্শন দেখায়, তাকে এই পিভিসি বলা হয়, মানে পরমবীর চক্র অ্যাওয়ার্ড দেওয়া হয়। কে কে পেয়েছিল এই যুদ্ধে? যোগেন্দ্র সিং যাদব, বিক্রম বাত্রা, মনোজ পান্ডে, সঞ্জয় কুমার, এই চারজনকে পরমবীর চক্র উপাধি দেওয়া হয়। এদেরকে আমরা কি জানাই? স্যালুট জানাই। এর সাথে অনুজ নায়ক, বলবন্ত সিং, সোনাম ওয়াংচুক, রাজেশ সিং অধিকারী, ইউলিয়া কুমার, দিগেন্দ্র কুমার, পদ্মপাণি আচার্য, এন বুসে, কেসি নন্দরাম। এই নন্দরামটা আগে দিন বলছিলাম তোমাদেরকে, এটা কুইজ করছিলাম তখন। তো এরা অনেক লড়াই করেছে এবং এরাকে মহাবীর চক্র উপাধি দেওয়া হয়েছিল, পুরস্কার দেওয়া হয়েছিল। কি পুরস্কার দেওয়া হয়েছিল? মহাবীর চক্র। এরা তো অল্প কজনের নাম আমি এখানে লিখেছি, কিন্তু কতজন জীবন দিয়েছে? 523 জন মতো। এই যে 523 জন, সবার তো নাম লেখা সম্ভব নয়, কিন্তু এই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তাদের শুধু মরেনি, অনেক পাকিস্তানি জঙ্গি এবং তাদের সেনাবাহিনীর সদস্যদেরকে মেরেছে। এই পাকিস্তান নিজেরাও ভালো থাকতে পারবে না, আর ভারতকেও ভালো থাকতে দেবে না। এরা হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্যতম একটা দেশ। এরা নিজেদেরও ক্ষতি করবে, আবার আমাদেরও ক্ষতি করবে। এদের জন্য আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয় শুধুমাত্র ওই সেনাবাহিনী, এয়ারপোর্ট এবং রক্ষার মানে অস্ত্রশস্ত্র তৈরি করতে। হ্যাঁ, এরা যদি তা না করতো তাহলে আমাদের দেশ আরো অনেক বেশি ডেভেলপ হতো, অনেক রাস্তাঘাট হতো, অনেক স্কুল কলেজ হসপিটাল তৈরি হতো। কিন্তু আগে তো বেঁচে রাখতে হবে, কারণ এরা তো সেই শত্রু পাকিস্তান। এদিকে রয়েছে পাকিস্তান, এরা তো সেই শত্রু। এরা কখনো ভালো ভাবতেই পারে না এবং সবসময় ভারতের ক্ষতি চাই। যাই হোক, যদিও এক সময় এটা ভারত পাকিস্তান একটাই দেশ ছিল, ভারত ছিল, পরবর্তীকালে ভেঙে গেছে 47 সালের 15 আগস্ট। তো কিন্তু তারপরে এরা শুধু ভারতের ক্ষতি চাইছে। এই যে কার্গিল বিজয় দিবস আজকে কত বছর হলো? 25 বছর, 25 ইয়ার। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের সেই সব সেনাবাহিনী সদস্য যারা জীবন দান করেছিল, মারা গেছিল, শহীদ হয়েছে, সেই শহীদদের উদ্দেশ্যে আমাদের অবশ্যই একটা স্যালুট করা উচিত, তাই না? অবশ্যই করা উচিত। তাহলে আমরা কি করব এখন? আমরা তাদের স্যালুট জানাবো। তাহলে তোমরা সবাই উঠে দাঁড়াও, সবাই মিলে সেই শহীদদের উদ্দেশ্যে বলো, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তাহলে বসে যাও। তাহলে আমরা এই যে সেনাবাহিনীর সদস্য, তোমাদের মধ্যে হয়তো অনেকে বড় হয়ে আর্মিতে বা বিএসএফে, সিআইএসএফে, সিআরপিএফে জয়েন করতেই পারো। দেশ রক্ষায়, দেশের কাজে তোমরা লড়াই করতে পারো। আমি আমারও খুব ইচ্ছা ছিল, আমি চেষ্টাও করেছিলাম অনেকবার, কিন্তু আমি বারবার ইন্টারভিউয়ে বাদ পড়ে গেছি। নাহলে হয়তো আমিও ভারতীয় সেনাবাহিনীর সদস্য হতে পারতাম। আমারও মনের মধ্যে প্রচণ্ড ইচ্ছা ছিল যে না, আমিও আর্মিতে জয়েন করব, এবং আমি চেষ্টাও করেছিলাম। আমিও লাইন দিয়েছিলাম অনেকবার এবং পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাগুলোতে পাসও করেছিলাম, কিন্তু ইন্টারভিউতে গিয়ে বাদ পড়ে গেছি। তো সেটা আমার জীবনে একটা অন্যতম বাজে টাইপ বলতে পারো, অধ্যায় বলতে পারো সময়, যে আমি পরীক্ষায় পাস করেও লাস্ট পরীক্ষা থেকে ফেল পড়ে গেছিলাম। যাই হোক, তো আমি তোমাদের সামনে এখন তো একজন শিক্ষক হিসেবে রয়েছি।
অন্য একটা প্রফেশনে রয়েছি, কিন্তু এই যে কার্গিল বিজয় দিবস, তো এই যে ভারতীয় সেনারা মারা গেছিল, তো তাদের জন্য আমরা আয়রন হেমাঙ্গিনী বিদ্যায়তন সব সময় স্যালুট জানাই, তাই তো? কারণ তারা লড়াই করেছিল বলেই আমরা ভারতীয়রা ভালোভাবে বেঁচে থাকতে পারি আমরা, তাই না? তারা বর্ডারে দেখো, তারা সবাই তো কাজ করে, আমরাও কাজ করি, কিন্তু তারা হচ্ছে ফ্রন্টিয়ার, তারা সব সময় মৃত্যুর মুখে থাকে। যে কোনো একটা গুলি, একটা বোম তাদের জীবনটাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে পারে, তাই না? তাহলে শুধু টাকা পয়সা বা এই রকম জন্য না, তারা তাদের জীবন সব সময় আত্মোৎসর্গ করতে প্রস্তুত হয়ে আছে। কাদের জন্য? আমরা যারা সাধারণ নাগরিক ভারতবর্ষের, তাদের রক্ষার জন্য, তাদের রক্ষার জন্য। তাহলে আমাদের অবশ্যই উচিত ভারতীয় সেই অমর সেনাবাহিনী সদস্যদের সম্মান জানানো। আর আজকে আমরা আয়রন হেমাঙ্গিনী বিদ্যায়তন সেই সদস্যদের, সেই সেনাবাহিনী এখনও যারা কাজ করে চলেছে, শুধু সেনাবাহিনী না, এয়ারফোর্স, নেভি, সেনাবাহিনী, হ্যাঁ, সমস্ত ধরনের যারা ভারতকে রক্ষা করে চলেছে, তাদেরকে আমরা কি জানাই? সম্মান জানাই। কি জানো তো? একসাথে জোরে বলো। হ্যাঁ, সবাই মিলে একবার হাত তুলে বলো তো। হ্যাঁ।